রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। সেতুটি নির্মিত হলে কেবল রাজস্থলী উপজেলায় নয়, রাঙ্গামাটির সাথে সরাসরি যুক্ত হবে বান্দরবান জেলাও। অনেক সময় বাঁচবে কক্সবাজার যেতেও। খরস্রোতা কর্ণফুলী বিভক্ত করে রেখেছে রাঙ্গামাটি জেলার সাথে রাজস্থলী উপজেলা ও বান্দরবান জেলাকে। এই সড়কে প্রতিদিন গড়ে ছোট বড় হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। নদী পারাপারের একমাত্র মাধ্যম হলো ফেরি। চাপ বাড়লে নদীর দুপারে দীর্ঘ হয় গাড়ির জট, ফলে দুর্ভোগ পোহাতে হয় দুপারের মানুষদের। বর্ষায় পানি বেড়ে গেলে ফেরিঘাট ডুবে ভোগান্তি বেড়ে হয় দ্বিগুণ। বন্ধ থাকে ফেরি চলাচলও। গাড়ি যদি ওদিক থেকে ফিল আপ না হয় তাহলে এদিকে আসে না, এরকম আমাদের যাতায়াত ভোগান্তি হয় আর কি। রাজস্থলী বাঙ্গালখালী এই এলাকার মানুষগুলা অনেক আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। রুগী সাধারণ মানুষ, এই যে অনেক মানুষ আছে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে সাম্পানে করে যাচ্ছে। যদি এখানে ব্রিজ হইতো তাহলে আমরা তাড়াতাড়ি পার হয়ে যেতাম, এটাই আমার সুবিধা হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, শেষ হয়েছে সেতুর সম্ভাব্যতা যাচাই। দ্রুতই প্রকল্পের অনুমোদন দেয়া হবে। কর্ণফুলী নদীর উপরে যে চন্দ্রকোনা সেতুটি হওয়ার কথা, এটা সড়ক ও জনপদ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইং থেকে ফিজিবিলিটি স্টাডি করা হয়ে গেছে এবং সেই ব্রিজের ডিটেলস স্টাডি সম্পন্ন হচ্ছে। আগামী অর্থবছরে এই প্রকল্পটা পাস হওয়ার সম্ভাবনা আছে। সেতুটি নির্মিত হলে একদিকে যেমন ভোগান্তি লাঘব হবে দুই পারের 1.5 লাখ মানুষের, সেই সাথে সুগম হবে রাঙ্গামাটির সাথে বান্দরবান ও কক্সবাজার জেলার যোগাযোগ ব্যবস্থাও। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙ্গামাটি।